মনে করুন আজই আপনার শেষ দিন। আপনি যখন প্রত্যুষে জেগে ওঠেন তখন সন্ধ্যাকে প্রত্যক্ষ করার আশা করবেন না, বরং এমনভাবে জীবনযাপন করুন যেন আজই আপনার শেষ সকাল। গতকাল ভালো আর মন্দ কেটে গেছে, আর আগামীকাল তো এখনো আসেনি। আপনার জীবনকাল মাত্র একদিন। আপনি যেন আজই জন্মগ্রহণ করেছেন আর দিনের শেষে মারা যাবেন। এ মনোভাব থাকলে আপনি অতীতের সকল দুশ্চিন্তা, ভবিষ্যতের সকল অনিশ্চিত আশার নেশায় কখনো কোনোভাবেই ব্যস্ত হয়ে থাকবেন না। কেবল আজকের এই দিনটির জন্যই যেন বেঁচে থাকবেন। সারাটা দিন আপনার উচিত জাগ্রত হৃদয়ে প্রার্থনা করা, বুঝে শুনে কোরআন তেলাওয়াত করা, মন আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা, প্রতিটি দিনের আপনার কাজকর্মে ভারসাম্যমতা বজায় রাখা, তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা এবং আপনার স্বাস্থ্য এবং বার্ধক্য তথা সাজসজ্জা, রূপচর্চা, বেশভূষা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও পোশাক পরিচ্ছদ সম্বন্ধে সতর্ক থাকা উচিত। একটি নোট করে রাখতে পারেন। যারা কোরআন তেলাওয়াত করার সময় পান না তাদের জন্য একটি পরামর্শ হচ্ছে, পুরুষগণ প্রতিদিন প্রতি ওয়াক্ত জামাতের কিছু সময় আগে মসজিদে চলে যান এবং জামাতের পূর্বেকার অতিরিক্ত সময়টুকু কোরআন তেলাওয়াতে অতিবাহিত করুন। আর মহিলারা প্রতিদিন প্রতি ওয়াক্ত সালাতের পর কিছু সময় সালাতের জায়গায় বসে কোরআন তেলাওয়াত করুন। দিনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে পরিচালনা করুন বা যথাযথভাবে কাজে লাগান, যাতে করে আপনি কয়েকটি মিনিটে কয়েকটি বছরের ফায়দা এবং কয়েকটা সেকেন্ডে কয়েকটা মাসের ফায়দা হাসিল করতে পারেন। আপনার প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করুন, তার জিকির করুন। এ ধরাধাম দুনিয়া থেকে শেষ বিদায়ের জন্য প্রস্তুত থাকুন এবং অবশিষ্ট সময়টুকুকে সুখ শান্তিতে বেঁচে থাকুন। আপনার রিজিক, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, আপনার কাজ, আপনার গৃহ এবং আপনার জীবনযাপনের উপর সন্তুষ্ট থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন। আজকের দিনটি দুঃখ, বেদনা, বিরক্তি, ক্রোধ এবং হিংসা বিদ্বেষমুক্ত অবস্থায় কাটান। আপনার হৃদয়ের মণিকোঠায় একটি কথা সোনার হরফে খোদাই করে লিখে রাখুন, আর সেটা হচ্ছে আজই আমার একমাত্র দিন। আজ যদিও আপনি টাটকা খাবার খেয়ে থাকেন, তবে গতকালের বাসি খাবার ও আগামীকালের প্রত্যাশিত খাবার তেমন কি আসে যায়? আপনার নিজের ওপর যদি আপনার আস্থা থেকে থাকে এবং আপনার যদি একটা দৃঢ়, বলিষ্ঠ আনর এবং স্থির সংকল্প থেকে থাকে, তবে আপনি নিজেই সন্দেহিতভাবে পরবর্তী কথাটির উপর দৃঢ় প্রত্যয় উৎপাদন করতে পারবেন। সেই কথাটি হলো, আজই আমার জীবনের শেষ দিন। যখন আপনি এই মনোভাব অর্জন করতে পারবেন তখন আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নত করে, আপনার ক্ষমতা এবং দক্ষতা বাড়িয়ে এবং আপনার কাজকর্মের পরিশুদ্ধ করে আপনার দিনের প্রতিটি মুহূর্ত হতেই মুনাফা অর্জন করতে পারবেন। তারপর আপনি মনে মনে বলুন, আজ আমি আমার কথাবার্তাকে পরিশুদ্ধ করব এবং কোনো রূপ, মন্দ এবং অশ্লীল কথা উচ্চারণ থেকে বিরত থাকব। আমি কারো গীবত করব না কখনোই। আজ আমি আমার ঘর এবং অফিস গোছাবো। সেগুলো আগোছালো এবং এলোমেলো থাকবে না, বরং গোছালো এবং ফিটফাট থাকবে। আজ আমি আমার শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বাইরের ঠোঁট সম্বন্ধে বিশেষ যত্নবান হব। আমি আমার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা সম্বন্ধে অতিশয় সতর্ক হব এবং আমার চলাফেরা, কথাবার্তা এবং কাজকর্মে ভারসাম্যপূর্ণ অবস্থায় বজায় রাখব। আজ আমি আমার প্রতিপালকের প্রতি অনুগত থাকতে, সম্ভাব্য সর্বোত্তম পদ্ধতিতে সালাত আদায় করতে, অধিক নফল ইবাদত করতে, কোরআন তেলাওয়াত করতে এবং উপকারী বইবস্তু এবং ভালো কিতাবাদি পড়তে অপ্রাণ চেষ্টা করব। আজ আমি আমার অন্তরে ভালো কাজের বীজ বপন করব এবং অহংকার, হিংসা, বিদ্বেষ, ভণ্ডামি এবং কট্টতা এবং মুনাফিকতার মতো কাজ, এরকম জঘন্য মন্দ কাজের মূল উৎপাদন করব না। কখনো কোনো খারাপ কাজের দিকে এগোবো না। আজ আমি অন্যদেরকে সাহায্য করা তথা রোগী দেখতে যাবার,
জানাজার সালাতে উপস্থিত হবা, পথহারাকে পথ দেখানোর এবং ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর চেষ্টা করব। আজ আমি মজলুমের পাশে দাঁড়াবো, একজন জ্ঞানী এবং আলেমকে সম্মান প্রদর্শন করব, ছোটদের স্নেহ করব এবং বৃদ্ধদের প্রতি শ্রদ্ধাশীল হব। হে অতীত, তুমি বিদায় হয়ে চলে গিয়েছ, আমি তোমাকে নিয়ে কাঁদব না। তোমাকে স্মরণ করলে বা তোমার কথা মনে করলে তুমি আমাকে আর দেখতে আসবে না, এমনকি এক মুহূর্তের জন্যও না, কেননা তুমি তো আমাকে ছেড়ে চিরদিনের মতো বিদায় হয়ে চলে গিয়েছ। হে ভবিষ্যৎ, তুমি তো অজ্ঞাত, অজানা এবং অদৃশ্য জগতে আছো, সুতরাং আমি তোমার কল্পনায় বিভোর হব না। আমি ভবিষ্যৎ নিয়ে আগে ভাগেই মাথা ঘামাবো না, কেননা ভবিষ্যৎ কিছুই না, এমনকি তা এখনো সৃষ্টি হয়নি। যারা পরিপূর্ণ জাঁকজমক এবং চমৎকারভাবে জীবনযাপন করতে চায়, তাদের জন্য সুখের অভিধানে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কথা হলো, আজই আমার জীবনের শেষ দিন।